আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইটি জোবারের পক্ষ থেকে। আমি জোবাই ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস 2019 কিভাবে ডাউনলোড করতে হয় এবং এটা ডাউনলোড আমরা কেন করব। কারণ মাইক্রোসফট অফিস ছাড়া আমরা কিন্তু এক্সেল অথবা ওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে। এবং মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার, এবং শুধু ফ্রিল্যান্সার না, অন্যান্য কাজের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে আজকে দেখবো আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডের জন্য মাইক্রোসফট অফিস 2019 ভার্সন কিভাবে ইনস্টল করতে হয় অথবা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। যেহেতু আমার কম্পিউটার বা ডিভাইসে একটা মাইক্রোসফট অফিস ডাউনলোড করা আছে, সেহেতু আমি আমার অন্য একটা ডিভাইসে লগ ইন করেছি যেখানে মাইক্রোসফট অফিস নেই। দেখুন, সেক্ষেত্রে আমি যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ করি, এখানে কিন্তু ওয়ার্ড কিছুই আসছে না, ওয়ার্ড পেড আসছে। ওকে, আমি যদি এক্সেল লিখে সার্চ করি, দেখুন এখানে এক্সেল এসেছে, বাট এটা কিন্তু অন্য আমাকে সার্চ করতে বলছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পারবেন বিল্ড কিছু দেওয়া আছে এক্সেল অথবা ওয়ার্ড, কিন্তু এগুলো কিন্তু আসলে অফলাইন এক্সেল না, এগুলো মাইক্রোসফটের অনলাইন ভিত্তিক এক্সেল। দেখুন, আমি যদি ওয়ার্ডে ক্লিক করি আমাকে অনলাইনে নিয়ে গেছে। সেখানে বলছে যে আমাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অথবা লগ ইন করতে, সাইন ইন করতে অথবা সাইন আপ করতে, ঠিক আছে। সো আপনারা তো অবশ্যই এটা চাইবেন না, আপনারা অফলাইন এক্সেল অথবা ওয়ার্ড চাইবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি সব কিছু রেডি করে রেখেছি, আপনারা জাস্ট এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশনে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। আপনারা কি করবেন, প্রথমে এই লিঙ্কটাকে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটাকে জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড, দেন আবার ডাউনলোড এনিওয়ে। এখানে ক্লিক করা মাত্রই আপনার এখানে ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোড হওয়া স্টার্ট করবে। আপনি যদি দেখতে চান ডাউনলোড ফুল ভার্সন, এখানে এই তিনটা পপ আপ বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডস, এখানে ক্লিক করলেই নতুন একটা ট্যাব ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন ফাইল স্পেস 4 GB এবং 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আপনাদের যদি প্রথম ফাইলটা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, আপনারা দ্বিতীয় ফাইলটাও ডাউনলোড করতে পারেন। আমি আপনাদের সুবিধাতে দুইটা লিঙ্ক দিয়েছি এবং দুইটা ফাইল আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা যেটা সুবিধা মনে করেন সেটাই ডাউনলোড করতে পারেন। আমি মনে করি প্রথমটাই ডাউনলোড করবেন, প্রথমটা না হলে দ্বিতীয়টা ট্রাই করবেন। আচ্ছা, আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, কারণ এটা অনেক লম্বা একটা ফাইল, অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি পজ অথবা ক্যান্সেল করে দিচ্ছি, আমার দরকার নেই। আপনার এটাও সিমিলারলি ভাবে ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড এওয়াতে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, দেন আপনার ডাউনলোডটা অবশ্যই ডাউনলোড ফাইলেই হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইলে আপনার এটা ডাউনলোড হবে। আমি এখানে ভিতরে রেখে দিয়েছি, এটা মূলত এরকম অপশন আসবে। ডাউনলোড অপশন আপনি যখন ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে। যদি প্রথম লিঙ্কটা থেকে আপনি ডাউনলোড করেন তাহলে এটা আসবে, আর যদি দ্বিতীয় লিঙ্কটা থেকে ডাউনলোড করেন তাহলে সরাসরি এই জিনিসটা আসবে, ঠিক আছে। সো আমি রেকমেন্ড করবো প্রথমটা থেকে করতে, এবং আমি প্রথমটা জিপ কোড রেখেছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য, যে অনেক সময় দেখা যায় পিসি অথবা ল্যাপটপের মধ্যে এক্সট্রাক্ট করার সিস্টেম থাকে না। এই দেখুন, আমি যদি এখানে সিলেক্ট করে এটাকে রাইট সাইডে ক্লিক করে এক্সট্রাক্ট অল দিই, তাহলে কিন্তু এক্সট্রাক্ট করার অপশনটা আসছে, কিন্তু অনেকের আসবে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট একটু কষ্ট করে গুগলে যাবেন, গিয়ে আপনারা লিখবেন উইনরার, শুধু উইনরার লিখে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল পেজ এসেছে winrar.com। আপনি এখান থেকে উইনরারটা ক্লিক করে জাস্ট একটু কষ্ট করে উইনরারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা কি করবে, আপনাকে এক্সট্রাক্ট করতে সাহায্য করবে উইনরারটা। আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়, দেখতে পাচ্ছেন এটা 1 মিনিটের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে পুরোপুরি। সো আমি আগেই বলেছি যে কোনো কিছু ডাউনলোড করলে ডাউনলোড অপশনে ক্লিক করলেই সেটা দেখতে পারবেন। এই দেখুন উইনরার। সো আমি এটাকে এখন ইনস্টল করবো। আমি আশা রাখছি আপনার আগে থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন। আমি যদি ডাউনলোড করি, নেক্সট, ইয়েস, দেন ইনস্টল, ওকে, ডান। আচ্ছা, আমার এটা ইনস্টল করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন উইনরারটা ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টলও করা হয়ে গেছে। এখন আমি যেই মূল ফাইলটা ডাউনলোড করেছিলাম দেখতে পাচ্ছেন এটা
ঠিক ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে জিপ ফাইলের কারণে। সো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা জিপ ফাইল। এখন আমি এটাকে এক্সট্রাক্ট করব। এই দেখুন, আপনারা যদি এখানে রাইট ক্লিক করেন, এটাকে সিলেক্ট করে এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে, আমি যদি এখানে এক্সট্রাক্ট হেয়ার করি, আমার এখানে এরকম একটা সময় দেখাবে যে এক্সট্রাক্ট করতে এত সময় লাগবে, 30 সেকেন্ডের মতো। একটু ওয়েট করি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এইটাই মূলত আসল সফটওয়্যার ফাইল, যেটাকে আমরা চাইছিলাম এতক্ষণ সময় ধরে। এবং আপনারা যদি দ্বিতীয় ফাইলটি ডাউনলোড করেন, তাহলে দ্বিতীয় ফাইলটি মূলত এরকম দেখাবে সরাসরি। সো আপনি প্রথমটাই ডাউনলোড করবেন এবং এটা আপনার এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে উইন্ডার বা জিপ ফাইল বিষয়ে। আচ্ছা, আমার এটা প্রায় শেষ করা। ওকে, আমি একটা রিফ্রেশ দিয়ে নিব। এখন এটাকে আমরা ওপেন করব। অনেক সময় দেখা যায় ভাইরাস প্রোটেক্টেড মোডের কারণে অন হয় না। আপনারা কি করবেন, ভাইরাস প্রোটেক্টর মুডটা অফ করে নেবেন, সবচেয়ে ভালো হয়। আপনারা যদি এখানে ক্লিক করেন, এই বাটনটায় ক্লিক করেন, শো হাইডেন আইকন, দেখতে পারবেন কিছু অপশন আছে। এখানে এই ভাইরাসের মতো ক্লিক করবেন উইন্ডোজ। দেন আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এখানে ক্লিক করার পরে এটাকে বড় করে দেখাই। দেন আপনারা ম্যানেজ সেটিং ক্লিক করবেন, ম্যানেজ সেটিং, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং। দেন সবগুলো অফ করে দিবেন। এটা অফ, এটাও অফ, এটাও অফ, এটাও অফ। সবগুলো অফ করে দেওয়ার পরে এটাকে জাস্ট একটু মিনিমাইজ করে রাখবেন, কজ আমরা পরে আবার অন করে দিব। এবার আপনারা এটাকে ওপেন করেন, ডাবল ক্লিক করে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলেন। দেখতে পাচ্ছেন, আসলে আবার দেখাই আমি। আপনারা ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পর এখানে আপনার ইজিলি ডাউনলোড হয়ে যাবে এইটা। আপনারা জিপ করার পরে এখানে রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, নট এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট টু দিবেন, এক্সট্রাক্ট হেয়ার মানে এখানে এক্সট্রাক্ট। আচ্ছা, আমি এক্সট্রাক্ট করবো না, অলরেডি একবার করেছি। দেন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, যেটা এক্সট্রাক্ট ফাইল আসবে। ডাবল ক্লিক করার পর আপনি এতগুলো অপশন দেখতে পারবেন, কোনো কিছুর দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্ট সেটআপে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে সেটআপ। ওকে, দেন ইয়েসে ক্লিক করবেন। দেন উই আর গেটিং থিংস রেডি, একটু অপেক্ষা করবেন, and the software is installing. দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল করে ফেলেছি। এবং এখানে যদি আমি সার্চ করি এক্সেল, এখানে কিন্তু এক্সেল শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে, আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে সার্চ করি ওয়ার্ড, তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড আমার ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট। আশা করি আপনারা সবাই মাইক্রোসফট অফিস 2019 সফটওয়্যারটি আমার দেখানো পন্থায় খুব ভালোভাবে ইনস্টল করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ এক্সেল এবং ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল অ্যাক্টিভেশন সমস্যায় ভোগেন, তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক থাকবে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্টিভ করতে হয় সেটার সম্বন্ধে। আপনারা আমার ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।